বৈদ্যুতিক তারে পা পড়ে মৃত্যু, শোকের ছায়া দিঘলগাঁও গ্রামে। রবিবার সকালে করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও গ্রামে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির পাশে গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৫০ বছর বয়সী রাধা সিংয়ের। ঝড় বৃষ্টির সময় টাওয়ারের তার ছিঁড়ে পড়েছিল মাটিতে, কেউ খেয়াল করেনি। রাধা সিং দেখতে পাননি, আর তাতেই এই দুর্ঘটনা। ঝড় বৃষ্টির সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টাওয়ারের তার ছিঁড়ে পড়েছিল মাটিতে। সেই তারে অসাবধানতা বশত পা পড়তেই মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রাধা সিংয়ের। ঘটনার সময় গ্রামবাসীরা ছুটে এসে ট্রান্সফরমার বন্ধ করে তার সরিয়ে দেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা রাধা সিংকে মৃত ঘোষণা করেন। মৃত রাধা সিংয়ের মেয়ে চন্দনা সিংহ বলেন, আমার মা তো আর ফিরে আসবে না, তবে আমরা চাই সরকার আমাদের ছোট বোনের জন্য ক্ষতিপূরণ দিক। রাধা সিংয়ের মৃত্যুর পর পরিবার শোকস্তব্ধ। পরিবার দাবি তুলেছে, মৃতার ছোট মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ক্ষতিপূরণ দেওয়া হোক। এলাকায় নেমে এসছে শোকের ছায়া। প্রশাসনের কাছে সঠিক তদন্ত চেয়েছেন পরিবারের লোকসহ গ্রামবাসীরা। আমার নাম চন্দনা সিং। আচ্ছা, যে মারা গেছে সে কি হয় আপনার? আমার মা হয়। কিভাবে মারা গেল, কি জানতে পারলেন? আমি শুনলাম, ফোন করে বললো বাবা যে আমার মা বলে শর্ট খাইয়ে মারা গেছে। আসলাম, এখানে আসে শুনলাম যে টাওয়ার, এখানে টাওয়ার, বাড়ির পিছনে টাওয়ার আছে, টাওয়ারের খুঁটির তার ছিঁড়ে পড়ে আমার মা। কিসের তার ছিঁড়েছিল? লাইনের তার ছিঁড়ে আমার মা শর্ট খায় মারা গেছে। আচ্ছা, এদিকে কি করতে আসছিল আপনার মা? আমার মা গোবর ফেলতে আসছিল। বাড়ির পাশে কি টাওয়ারটা রয়েছে? হ্যাঁ, বাড়ির পাশে আছে, পিছনে। কি নাম ওনার? আমার মার নাম রাধা সিং। আচ্ছা আচ্ছা, কি চাইছেন এখন প্রশাসনের কাছে? এখন চাইছি এটাই যে আমার মা লাইনের তার ছিঁড়ে শর্ট খেয়ে মরেছে, না কেউ মারে গেছে, না কেউ মেরেও তো যেতে পারে। তো এটা আমরা তদন্ত নিতে চাই, এটা যেন পুলিশের কাছে তদন্ত চাইছি। কমপ্লেন করেছেন থানায়? কমপ্লেন তো করিনি, আগে পোস্টমর্টম হবে, তারপরে তদন্ত করবেন থানায়? হ্যাঁ, করব। সঠিক বিচার চাইছেন? সঠিক বিচার চাইছি, পুলিশ যেন আমাদের তদন্ত নেয়। আচ্ছা, ওনার বাড়িতে কি কি রয়েছে? আমার বাড়িতে আমরা না, ওনার বাড়িতে কি রয়েছে? আপনার মায়ের বাড়িতে? আমার মায়ের বাড়িতে আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার একটা ছোট বোন আছে। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা 11টার সময় হয়েছে। কাউকে এখন অ্যারেস্ট করেছে পুলিশ? কাউকে তো করেনি এখন। আমার নাম শামসাদ হোসেন। কোন দায়িত্বে রয়েছেন? আমি মেম্বার, দিঘলগাঁও সংসদের মেম্বার আমি। আচ্ছা, আপনার এলাকায় একটা ঘটনা শোনা গেল, একজন শর্ট সার্কিট হয়ে মহিলা মারা গেছে, কি বলবেন? দেখেন, ওই মুহূর্তে আমি করণদিঘি, আজকে মানে মোটামুটি 11টার সময় আমি করণদিঘিতে আসছিলাম। তো আমার কাছে ফোন আসলো আর কি। ফোনে শুনলাম যে রাধা সিংহ, স্বামীর নাম হচ্ছে মহরম সিংহ, উনি লাইনের তার মানে করে মারা গেছে আর কি, স্পর্শ করে। তো তারপরে আমি জানতে পেলাম ওখানে পুনরায় আবার ফোনের মাধ্যমে যে ওর বাড়ির মানে কারেন্টের যে খুঁটিটা আছে ওখান থেকে টাওয়ারের কানেকশন লাইনের, আর মাঝখানে ওর বাড়ি। তো ওর বাড়ির যা নোংরা আবর্জনা ও বাড়ির পিছনে ফেলতে গেছিলো। তো ওখানে হয়তো ওই খুঁটি থেকে যে তারটা গেছে কানেকশানের, ওই তারটা হয়তো লুজ ছিল, ওখানে ওই তারের সাথে স্পর্শ হয়ে মানে ওখানে ও পড়েছিল আর কি। তো কি করতে যাচ্ছিল? ওই নোংরা আবর্জনা ফেলতে গেছিলো আর কি। তো ওখানে যে পড়ে আছে, তো লোকজন অবশ্যই আশেপাশে দেখতে পেরেছে। তারপর হইহট্টগোল হয়ে গেল, পুলিশ প্রশাসন কানে গেল, পুলিশ প্রশাসন ওখানে যায়, এখন উদ্ধার করে ডেড বডিকে মানে ইসে পাঠাইছে, পোস্টমর্টমে পাঠাইছে। লিখিত অভিযোগ হয়েছে? লিখিত অভিযোগ এখনও হয়নি, পোস্টমর্টমে গেছে। তো আপনি এলাকার জনপ্রতিনিধি হিসাবে কি পদক্ষেপ নিয়েছেন? আমি মেম্বার হিসাবে, ওখানকার জনপ্রতিনিধি হিসাবে আমি কথা বলেছি পুলিশ প্রশাসনের কাছে, বিডিও সাহেবের সাথে কথা হলো, লাইন ডিপার্টমেন্টের সাথে কথা হলো। তো আমরা ওনার পরিবারের পাশে আছি, যত যা সহযোগিতা লাগে আমি আমার তরফ থেকে জনপ্রতিনিধি হিসাবে করব। আর সত্যি কি শর্ট সার্কিট হয়েছে ইলেকট্রিক খুঁটি তারের? একদম একদম
ওখানে যেটা স্পটে দেখা গেছে যে একদম এটা কাদের গাফিলতি ছিল? এটা যেটা দেখা যাচ্ছে যে লাইন ডিপার্টমেন্টের এটা গাফিলতি, এরকম যেন আর গাফিলতি না হয় এটা আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলবো। এটা একদম লাইনটা তো টাওয়ারে যাচ্ছিল। হ্যাঁ, লাইনটা টাওয়ারে যাচ্ছিল, যেটা খুঁটি আছে, খুঁটি আর ওই টাওয়ারের যেটা কানেকশান ওর মাঝখানে ওর বাড়ি। তো এখানে তার যেটা ওটা হয়তো লুজ কানেকশান হয়ে তারটা নিচে পড়ে গেছিলো বা ছিঁড়ে গেছিলো, যেহেতু সকালে একটা আমাদের ঝড় বৃষ্টি হয়েছে, এই কারণে হয়তো নিচে নেমে গেছে, এ নোংরা আবর্জনা ফেলতে গিয়ে ওই তারের সাথে মানে টাচ হয়ে গেছে, এটাই আর কি ঘটনা। তো আমি এটা লাইন ডিপার্টমেন্টকে বলবো যেন এরকম আর গাফিলতি না হয়, এটা যেন পুরোপুরি সচেতন থাকা দরকার, প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়ার দরকার। আমরা আমার তরফ থেকে আমি দেখছি কতটা কি করা যায়। পোস্টমর্টমের রিপোর্ট আসলে বা আমরা অভিযোগ করব যেন সঠিক তদন্ত করে পাওয়া যায়, ন্যায় বিচার পাওয়া যায়। এটা ওনার বাড়িতে কে কে রয়েছে? ওনার বাড়িতে কে কে রয়েছে? ওনার বাড়িতে ওনার হাজব্যান্ড বয়স্ক, মোটামুটি 65+ বয়স ওনার হাজব্যান্ডের, আর ওনার একটা বাচ্চা মেয়ে আছে। বাচ্চা মেয়েটার জন্য আমি ভাবতে বলবো প্রশাসনকে, যেন একটা বাচ্চা মেয়ের একটা লাইফের ব্যাপার আছে, যেহেতু মা হারিয়ে গেল, বাবা বয়স্ক বৃদ্ধ। রোজগার কি একজনই ছিল, ওনার মাই? রোজগার ওর মাই ছিল আর কি, ওরা মানে দিনমজুরি খেটে খাওয়া মানুষ, যেন ন্যায় বিচার পায়। এটা আমার তরফ থেকে আমি যতটা পারি আমি হেল্প করব। আর আপনার চ্যানেলের মারফতেও আমি জানাতে চাই যে এরকম ঘটনা যেন পুনরায় না ঘটে, আমি এটা লাইন ডিপার্টমেন্টকে এটা বলতে চাই আর কি।